পুট্টু এখানে খেলি করছে। পুট্টু এখানে কি দেখছে বসে বসে? হ্যাঁ, ওই যে গাছের পাতাগুলো এই যে হাওয়া দিচ্ছে, হাওয়াতে দোল করছে। ফোকাস নিচ্ছে না কেন বলো তো? সেটাই পুট্টু বসে বসে দেখছে, তাই না? বলো বাবা, সবাইকে বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ওটা 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 উঠে পড়ো, নিজে নিজে উঠে পড়ো, নিজে নিজে উঠে পড়ো। হ্যাঁ, চেষ্টা করো, পারবে। এই তো, এই তো, হবে হবে হবে। ওঠো 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 ওঠো, নিজে নিজে ওঠো, ওঠো 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 ওঠো। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওদিকে চা খেতে হবে, মা চা বানাচ্ছে। আজকে তো মঙ্গলচণ্ডী ব্রত, মানে আমি আর মা দুজনেই করবো। তো চা ছাড়া তো অন্য কিছু খেতে পারবো না পুজো না হওয়া অব্দি। তো চলো তোমরা সাথে থাকো, আজকের দিনটা কিভাবে কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? করে নিয়েছি, স্নান করে এই যে আমার দেখতে পাচ্ছ টিপটা, এটা বাড়িতে পুজো হয়েছে ঠাকুরেরই। তো ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করে সাঞ্জল টাঞ্জল খেয়ে যে বাবা ঠাকুর টিপ দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের সাথে ঠাকুরের দর্শন করানো হয়নি বলে আরেকবারটি এলাম, বুঝলে? এখানে যে লাউ শাকটা ছিল এইখানটাই তোমরা দেখতে পেতে, লাউ শাকটায় এত পরিমাণ পোকা হয়ে গেছিল, একদম পুরো লাউ শাকের গাছ কেটে দেওয়া হয়েছে, ভীষণ পোকা হয়ে গেছিল। আয় দেখো, তোমরাও একটু মায়ের দর্শন করে নাও। আমাদেরকে দর্শন করাবো বলে আবার আসলাম, আমি এসে প্রণাম করে নিয়েছি। জয় মা, ভালো রাখো। দেখো, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর প্রসাদ। তো এই প্রসাদ খেয়ে আমার আর মায়ের মানে নিয়ম ভঙ্গ হবে, মানে ব্রত করেছিলাম তো বুঝতেই পারছো, একটা মায়ের থালা একটা আমার থালা, এর মধ্যে মেন জিনিসটা আছে। তো এটা খেয়ে তারপরে আমরা বাকি খাবার খেতে পারবো। আজকে বাড়িতে ডবল পুজো, মানে মা মঙ্গলচণ্ডীর পুজো একবার হয়ে গেল, তো এই পুজোটা না হলে আমরা তো কিছু খেতে পারবো না। তো এই পুজো সকাল সকালই হয়ে যায়, এই পুজো কমপ্লিট হয়ে গেল। আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের দুটো যে মঙ্গলবার, প্রথম আর শেষ, এই দুটো আমার বাবার বাড়ি বলো শ্বশুর বাড়িতেই বলো আমরা পালন করি। অনেকে আবার 4টা মঙ্গলবার করে, কিন্তু আমাদের দুই বাড়ির নিয়ম হচ্ছে দুটো মঙ্গলবার, প্রথম আর শেষ। আজকে শেষ মঙ্গলবার হয়ে গেল। তো মা মঙ্গলচণ্ডীর পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খাবার পালা। আর যেহেতু আজকে পূর্ণিমা পড়বে, তো সেই জন্য বাবা সত্যনারায়ণের সিন্নি দেবে, সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। কিন্তু টাইম না হলে তো হবে না, মানে মেন যে সিন্নি দেওয়ার টাইমটা সত্যনারায়ণের, সেটা না পড়লে, পূর্ণিমাটা না পড়লে তো সিন্নি দিতে পারবে না। তো পূর্ণিমাটা পড়লে তারপর আবার সিন্নি মানে পুজোটা হবে, মানে বাড়িতে আজকে ডবল পুজো হচ্ছে। এই যে মুড়ি আর ঘুগনি খাওয়া হবে। তো চলো, এই হচ্ছে সকালে জল খাবার, এটা খেয়ে তারপরে আরেক কাপ চা খেতে হবে। তো অনেকক্ষণ আগেই মা খাবারটা দিয়েছে। পুট্টু ঘুম থেকে উঠে গেছিল, পুট্টুর খিদে পেয়ে গেছিল, তো ওকে খাওয়ালাম। এইবার চলো আমি এটা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে পুট্টু ঘুমিয়ে পড়েছে। আর এদিকে হচ্ছে তোমাদের দেখাই দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের কি হবে। আজকে তো ভাত খাওয়া যাবে না, যেহেতু মঙ্গলচণ্ডী পুজো হয়েছে। আর শুধু যদি পূর্ণিমার সিন্নি দেওয়া হতো সত্যনারায়ণের, তাহলে তোমার নিরামিষ ভাত খাওয়া যেত। কিন্তু আমি আর মা যেহেতু ব্রত করেছি, তো আমরা ভাত খেতে পারবো না। তো বাবা আর ভাই বললো ওরাও ভাত খাবেন আমাদের সাথে। পুট্টু উঠে গেছে। এসে আবার কুট্টুকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর পিঠটা একটু হালকা করে হাত বুলিয়ে দিতে ঘুমিয়ে গেছে। কি করে যে বুঝে যায়, মানে যতই বালিশ টালিশ দিয়ে দিই না, আমি যদি ওকে ঘুম পাড়ানোর পর পাশ থেকে উঠে যাই, ঠিক বুঝে যাবে উঠে গেছিল। যাই হোক, তো চলো তোমাদের দেখায় আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে আমাদের। আজকে দুপুরে লুচি হবে। মা এখানে লুচি একদম লেচি কেটে বেলে টেলে, মানে বেলাটা বাকি আছে, সবকিছু রেডি করে রেখেছে। গরম গরম ছাঁকা হবে আর খাওয়া হবে। আর তার সাথে এই যে মা করেছে সুজি, তো একটু সুজি রান্না করেছে, সুজি বানিয়েছে, লুচি সুজি। আর তার সাথে তোমার এই যে সকালে ঘুগনি করা হয়েছিল, কিছুটা মুড়ির সাথে খাওয়া হয়েছে, আর বাকিটা সুজি দিয়ে মানে লুচি দিয়ে খাওয়া হবে। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার। এখানে দুধ ঢাকা দেওয়া আছে। এইটার মধ্যে কি বলতো, এটার মধ্যে দই রাখা আছে, বুঝলে?
তার সাথে হচ্ছে দই খাওয়া হবে। আর এখানে হচ্ছে আমার কুট্টুর জন্য সুজি, তো মা একটু মানে শুকনো কড়াই ভেজে রেখেছে, এটা একটা ডিব্বায় ঢেলে রাখবো। এখন ছাদে যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুরের পুজো হচ্ছে, ওই যে সিন্নি দেওয়া হচ্ছে সত্যনারায়ণের বলছিলাম না। আর এখন দুপুর 1টা, কুট্টু তো ঘুমোচ্ছে তোমরা দেখলে। তো চলো একবার ঠাকুর ঘরে প্রণাম করে নিই। বন্ধুরা, সত্যনারায়ণের সিন্নি প্রসাদ, তো এখন আমরা সবাই মিলে চলো সিন্নি প্রসাদটা খেয়ে নিই। আর এদিকে আমার কুট্টু ঘুম থেকে উঠে গেছে, ভালো ঘুমিয়েছি, ভালো ঘুমিয়েছি। সুজি, ঘুগনি আর একটা সন্দেশ নিয়েছি, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো চলো খেয়ে নিই। রেডি হয়ে গেছে, আজকে কোথায় যাচ্ছে? মাসি দিদার বাড়ি। মাসি দিদার বাড়িতে ঘুরতে যাচ্ছে কুট্টু। তুমি কানের পরানি তো? কানে ছাড়া যাবে? সেটাই তো, আসলে মা কানের পরেই ছিল, কুট্টু হাতে করে টান দিয়ে ও বেলা খুলে দিয়েছিল। হ্যাঁ, তো ভুলেই গেছিল আর কানের পরতে, সেই জন্য মাকে বললাম যে কানটা কেমন খালি খালি লাগছে। এই যে চলো যাও, এনাম যাও, যাবে দিদির কাছে। টাটা 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 টাটা। প্রায় 6টা বাজতে যাচ্ছে, মানে 6টা বাজতে 2 মিনিট মতো, তখন দেখলাম 5 মিনিট, এখনই 2 মিনিট হবে বাকি আছে। আর আজকে কুট্টু আর কুট্টু 3 মেয়ে অনেক দেরি করেই ঘুরু ঘুরু করতে যাচ্ছে। আর আমি যে চুলটা খুললাম না গরমের মধ্যে, সত্যি চুল খোলা মানে আগে তো খুলতাম, এখন আর চুল না খুলে বলে এমন অভ্যেস হয়ে গেছে, গরমের মধ্যে চুল খুলতেই পারি না, চুলটা আঁচড়াবো বুঝলে। মানে কুট্টু এই সময় দিম্মির সাথে গেছে, তো এই সুযোগে আমাকে চুলটা আঁচড়ে নিতে হবে, সেই জন্যই চুলটা খুলেছি। যাই হোক, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আর আজকে আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে না, আজকে একদম লম্বা ঘুম দিয়েছি। 3টে সময় কুট্টু ঘুম পাড়াতে গেলাম, প্রায় 3:30 থেকে একদম 5টা পর্যন্ত একটানা ঘুম দিয়েছি মা ছেলে, মানে আমি আর কুট্টু দুজনে মিলে, সেই জন্য আজকে বেশ ভালো লাগছে জানো তো। কাঁদবো, কুট্টু কাঁদছে না, আমি কাঁদবো, কুট্টু কাঁদছে না, আমি কাঁদবো। তোমরা সবাই দেখো কুট্টু কাঁদছে না, এই কাঁদছে না, কুট্টু খাচ্ছে না, আমি কাঁদবো। দেখো দুষ্টুটা হাসছে, হাসছে দুষ্টুটা, আমি কাঁদছি তুমি হাসছো, খাচ্ছো না, খাচ্ছো না, খাও 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 খাও। খাচ্ছে না দুষ্টু পাজি, আমি কাঁদবো, খেতেই চায় না, এখন এত দুষ্টু হয়েছে। দেখো এই দুষ্টু বেবিটা আগে খুব ভালো ছিল, এখন দুষ্টু হয়ে গেছে, পচা হয়ে গেছে, খাবে না, একদম খেতে চায় না, খুব দুষ্টু হয়ে গেছে। তুমি এখন পচা হয়ে গেছো, খুব দুষ্টু হয়ে গেছে কুট্টুটা, খুব দুষ্টু হয়ে গেছে। ও চাঁদা মামা কুট্টুকে টুকি করছে, টুকি, চাঁদা মামা টুকি, চাঁদা মামা টুকি, দেখো দেখো দেখো, এই টুকি চাঁদা মামা, আজকে পূর্ণিমার চাঁদা মামা। হ্যাঁ কি সুন্দর চাঁদা মামাটা, আমি আর কুট্টু এখন চাঁদা মামা দেখছি, তাই না বাবা? হ্যাঁ চাঁদা মামা দেখছি আমরা, কি সুন্দর বলো চাঁদা মামাটা। চাঁদা মামা তো পেছনে নেই, চাঁদা মামা ওই আকাশে ওই দিকে আছে, তুমি এদিকে কি দেখছো? ওই দিকে চাঁদা মামা, ওদিকে ওখানে চাঁদা মামাটা আছে, তুমি কি দেখছো এদিকে? হ্যাঁ কি দেখছো? কুট্টু আজকে ঘুরে চলে এসেছে, হ্যাঁ মাসি দিদির বাড়ি থেকে ঘুরে চলে এসেছে, তাই না? তাই না? শুনতে বাবা, এত পরিমাণ গরম দেখতেই পাচ্ছ, ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, তাই না বাবা? আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু আমাকে দেখলে কেউ বলবে ফ্রেশ হয়েছি বলে। বিকেলে যখন কুট্টু দিদির সাথে ঘুরু ঘুরু গেছিল তখন ফ্রেশ হয়ে নিয়েছিলাম,
এখন ঘামে আবার সে যেইকে সেই এক অবস্থা, ঘেমে একদম স্নান। কুট্টু ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে দিম্মির সাথে। এখন এই যে রাস্তায় ঘুরছে, তুই এই দিম্মির সাথে রাস্তায় ঘুরছে, কিচ্ছু করবার নেই গো। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেতে ওর ঘুম ভেঙে গেছে। আমি খেতে বসেছি, দেখো পূর্ণিমার কারেন্টটা গেছে বলে পূর্ণিমার আলোটা দেখো কত সুন্দর বোঝে আছে। আমি খেতে বসলাম আর তারপরে কারেন্টটা চলে গেল, আমি তো আবার ঘেমে পুরো স্নান করে গেলাম। কুট্টু কি সুন্দর ঘুমাচ্ছিল, কারেন্ট চলে যেতেই কুট্টুর ঘুম ভেঙে গেছে। তো ওর দিম্মি দাদান সবাই বাইরে আছে, ওকে নিয়ে মানে ইয়ে করছে, ঘুরু ঘুরু করাচ্ছে, গরমে ঘরে থাকতে চাইছে না। এখন 10:30 বাজতে যাচ্ছে, বলো জল নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, কারেন্টটাকে শুধু শুধু বন্ধ করে দিয়েছে। ভালো লাগছে না, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা যাক কখন কারেন্ট আসে। কুট্টুটার জন্য খারাপ লাগছে, বেচারা ঘুমোচ্ছিল গো। যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।